প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি যেই বিষয়টি শেখাবো সেটি হচ্ছে ৪৭, ৩৫২ ও ১০০০ সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান লিখি। এখানে আমাদেরকে বোঝানো হয়েছে স্থানীয় মান কিভাবে বের করতে হয়। প্রথম সংখ্যাটি ছিল ৪৭, ৪ 10 7 ৪৭। এই ৪৭-এর কোন স্থানের মান কত সেটি আমরা এখন বের করে দেখব। এখানে আমরা দেখতেছি এই প্রথমে যে সংখ্যা সেটি হলো ৭, তারপরে ৪। এই দুইটি সংখ্যার স্থানের মানের কোনটার মান কত সেটি আমরা এখানে শেখার চেষ্টা করব। যেমন ৭, এটাকে আমরা বলবো একক। ৭ হচ্ছে একক, এই স্থানের মান হচ্ছে শুধুই ৭। আর এটি হলো ৪, এটা হলো দশক, একক দশক। যখন আমরা এই দশক সংখ্যাটির কাছে যাব, এটা যদিও আমরা ৪ দেখতেছি, কিন্তু এর মান কিন্তু ৪ নয়, এটার মান হবে ৪০। অর্থাৎ এটা এখানে ৪টি ১০ আছে, এই ৪টি ১০ আমরা এভাবে বলবো ৪ 10 40। ৪ 10 40, আর এই ৭ একত্রিত হয়ে হবে ৪ 10 7 47। আমরা এখানে ৭কে একক বলবো, 4কে দশক বলবো। যখন আমরা এই মান লিখব তখন এইভাবে লিখব, ৭-এর স্থানে ৭ লিখব, আর ৪-এর স্থানে আমরা লিখব 40। অর্থাৎ এই ৭ আর 40 একত্রে আমরা বলবো ৪৭। তারপরে আমরা যেই সংখ্যাটি দেখতেছি সেটি এখানে ৩টি সংখ্যা দেওয়া আছে। ৩টি সংখ্যা আমরা কিভাবে স্থানীয় মান বের করব। দেখো, আমরা যখন একক থেকে শুরু করব, এটাকে বলবো একক, এটা হচ্ছে দশক, আর এটা হলো শতক। একক, দশক, শতক, এই মানগুলো আমরা এখানে বের করে দেখাচ্ছি তোমাদেরকে। যেমন ২ হলো একক, এককের স্থানে আমরা লিখব শুধু ২। তারপর ৫, এই ৫ হচ্ছে দশক স্থান, এর দশক স্থানের মান আমরা দেখতেছি ১০, অর্থাৎ ৫ ১০। এখানে আমরা ৫ 10-এ লিখব কত? ৫ 10 50, ৫ 10-এ 50, এর মান হলো 50। তারপরে তৃতীয় যেই স্থানটি, এটা হলো দশকের স্থান, এই স্থানকে আমরা লিখব শতক স্থান, অর্থাৎ ৩। ৩কে আমরা যখন লিখব ৩০০ লিখব। আমরা এখানে এই ৩০০ এইভাবে লিখব। ৩ স্থানের সংখ্যায় ৩টি সংখ্যা লিখব, যেমন ৩ লিখে 2টি 0, এটা হচ্ছে ৩০০। একক, দশক, শতক, এখানে এই সংখ্যাগুলোর মান আমরা ক্রমে এখানে সাজিয়েছি। এটা হচ্ছে একক স্থানে ২, দশক স্থানে 50, শতক স্থানে ৩০০। এখানে একত্রিত হয়ে যে সংখ্যাটি বের হবে যোগ করলে সেটাই ৩৫২। ৩৫২। এরপরে আমরা যে সংখ্যাটি দেখতেছি সেটি হচ্ছে 4টি সংখ্যা। এখানে আমরা 4টি সংখ্যার মধ্যে একক, দশক, শতক, হাজার, 4টি সংখ্যার একক স্থানে আছে কত? 0, আমরা 0 0 লিখে দিলাম। দশক স্থানেও আমরা দেখতেছি 0, তারপরে শতক স্থানেও আমরা দেখতেছি 0, হাজারের স্থানে আমরা 1000, এই 1 দেখতেছি, এই 1 এখানে 1000। আমরা যখন এটাকে একত্রিত করে যোগ করব, আমরা এখানে এই সংখ্যাটি পাবো 1000। স্থানভেদে সংখ্যার নামের পরিবর্তন হয়। এখানে 1000-এর স্থানে যখন 1 দেখেছি আমরা, এটাকে আমরা 1000 বলবো। এখানে যদি আমরা 2 পেতাম তাহলে আমরা এটাকে 2000 বলতাম। এখানে যদি কোনো সংখ্যা থাকতো, ওই সংখ্যা অনুযায়ী
সে শতক স্থানের শতক হতো। এখানে যদি 1 থাকতো তাহলে এখানে 100 লিখতাম। দশকের স্থানে যদি 2 থাকতো আমরা এই দশকের স্থানে 20 লিখতাম। এককের স্থানে 1 থাকলে আমরা 1 লিখতাম। এখন এখানে একক, দশক, শতক 3টি স্থানই শূন্য, এখানে আমরা শূন্যই থাকবে। আর হাজার স্থানে যখন 1 আছে আমরা এখানে 1000 লিখে দিব। তাহলে এখানে শুধু একটি সংখ্যা, বাকিগুলো শূন্য, যার কারণে এই 1 হচ্ছে 1000। এখানে আর অন্য কোনো সংখ্যা না থাকার কারণে এটা সরাসরি 1000এই লেখা হবে। বন্ধুরা, আমরা স্থানীয় মান ভেদে সংখ্যার কোনটার কী নাম জানলাম। এরপরে আমরা অন্য একটি বিষয় নিয়ে তোমাদের মাঝে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।